কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে অন্যরকম গল্প। আজ আমরা খুলে বসেছি জসিমুল ফাহিমের লেখা অদ্ভুত গল্প গ্রন্থ। ভূতের নাম অলম্বুস। এই বইয়ের পাতা জুড়ে ছড়িয়ে আছে ভয়, রহস্য আর চমকের এক মজার মিশ্রণ। তবে আজকের গল্পটা একটু ভিন্ন। ভয় নয়, বরং এই ভূতের গল্প নাম শুনলে আপনি হেসেই ফেলবেন। গল্পের নাম হাসি ভূত। সত্যি হাসি ভূত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন এক ভূতের গল্প যে নাকি ভয় দেখানোর বদলে মানুষকে হাসায়। গল্পটা শুরু হচ্ছে এখনই। তবে দেরি কেন? চোখ বন্ধ করুন, মনটা খুলে দিন। চলি হাসি ভূতের অদ্ভুত দুনিয়ায়। গল্পটি শুরু হচ্ছে। মহরা বলে সাধারণ একজন মানুষ। অতি সাধারণ মানের জীবনযাপন তার। কথা বলেন খুব কম, নীরবে নিভৃতে পথ চলেন। তার কোনো বন্ধু বান্ধব নেই, তাই সবসময় একাকী থাকেন, একাকী পথ চলেন। পথ চলার জন্য কোনো যানবাহনও নেই তার, দুপায়ে ভর দিয়ে হাঁটেন। সকাল থেকে সন্ধ্যা অবধি তিনি হাঁটেন। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন কোনো গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নেন। জিরানো হলে তিনি আবার হাঁটা শুরু করেন। মহরম আলী একদিন এক নির্জন গাছের ছায়ায় বসে বিশ্রাম করছিলেন। মনে মনে কিছু একটা বিষয় নিয়ে তিনি ভাবনা চিন্তা করছিলেন। কি ভাবছিলেন কে জানে? হঠাৎ তার ভাবনায় চেত পড়ল। অদৃশ্য থেকে কে একজন তাকে সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহরম আলী কোনো দিকে না তাকিয়ে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অদৃশ্য থেকে জিজ্ঞেস করল, জনাব, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? মহরম আলী জবাব দিলেন, চিন্তা তেমন কিছু না, একটা বিষয় নিয়ে ভাবছি। ভূত প্রেত বিষয়, এই আর কি। অদৃশ্য থেকে আবারও জিজ্ঞেস করলো, ভেবে কিছু পেলেন কি? মহরম আলী বলেন, না, এখনো পাইনি, তবে আশা করি পাবো। অদৃশ্য থেকে আবার জিজ্ঞেস করলো, জনাব, আপনি কি ভূত
প্রেত বিশ্বাস করেন? মহরম আলী বললেন, না, বিশ্বাস করি না। ওসব অদৃশ্য বস্তু, অদৃশ্য ভূত প্রেতে আমার কোনো বিশ্বাস নেই। অদৃশ্য থেকে আবার বলল, বিশ্বাস নেই কেন? মহরম আলী বললেন, লোকের মুখে শুধু শুনেছি, নিজের চোখে কোনোদিন ভূত প্রেত দেখিনি, আর তাই বিশ্বাস করি না। অদৃশ্য থেকে আবারও বলল, জনাব, আপনি কি ভূত প্রেত দেখতে চান? মহরম আলী বললেন, হ্যাঁ, কিন্তু পরক্ষণে তিনি ভাবতে লাগলেন, আশ্চর্য, আমি যে ভূত প্রেত দেখতে চাই এ কথা কেন বললাম, আর আর কার কাছে বা বললাম? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। সে বড় বড় চোখ মেলে চোখ বসতায়। তাহলে তাহলে এতক্ষণ আমি কার সাথে কথা বললাম ভেবে তিনি ডানে বামে উপরে নিচে ভালো করে চোখ বুলালেন। না, কাউকে দেখতে পেলেন না তিনি। বিষয়টি নিয়ে মহরম আলী বড় ভাবনায় পড়ে গেলেন। এমন সময় অদৃশ্য থেকে ভেসে এলো আশ্চর্য এক হাসির শব্দ। প্রথম মনে হলো একটু হাসি, না, অনেক রকম হাসি। এত হাসি, এত আচানক হাসি কোথা থেকে আসছে? এই আচানক হাসিটা শুনে মহরম আলী কিছুটা ভয় পেয়ে গেলেন, আবার অবাক হলেন। ভেতর কোনটি জিজ্ঞেস করলেন, হাসলো কে? কে কে হাসলো? ওখানে কে? অমনি অদৃশ্য থেকে জবাব এলো, আমি আমি এসেছি। আমি হলাম ভূত। হাসি হাসি ভূত নামটা শোনা মাত্র মহরম আলী বললেন, হাসি ফুল, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? বেরিয়ে এসো। কোনোদিন আমি ভূত প্রেত দেখিনি, তোমাকে দেখতে চাই। মহরম আলীর কথা শুনে হঠাৎ এক প্রকার শীতল বাতাস প্রবাহিত হল। বাতাসের ঝাপটায় গাছের ডালপালা ধরে ধরে ভীষণ রকমার হয়ে উঠল। গাছ থেকে কিছু একটা নিচে পড়ার শব্দ হলো, ধপাস। তারপর তারপর হাসিভূত ধীরে ধীরে দৃশ্যমান হলো। দৃশ্যমান হয়তো বেচারার আনন্দ আর ধরে না। দুষ্ট ছেলেদের মতো সে তিরিং তিরিং করে লাফাতে শুরু করে দিল, আর আগের মতোই হাসতে লাগলো।
মোহরবাড়ি তাকিয়ে দেখলেন ফুটবলের মতো গোলগালে একটা জিনিস তার সামনে লাফাচ্ছে। ওটির দুটো হাত দুটো পা আছে, আর গোল শরীরের মাঝে আছে নাগার চোখ মুখ। পিকপিক করে তার পানে তাকাচ্ছে। অদ্ভুত দর্শনের পানি হাসি ভোর ভাবলেন মহরম আলী। ফুটবলের মতো ড্রপ খেয়ে খেয়ে আপন মনে ওটা হাসতে লাগলো। কি অদ্ভুত হাসি, কত বিচিত্র হাসি হয়। হাসি মুখকে দেখে মহরম আলী বলল, এই তাহলে তুমি? আশ্চর্য তো, এমন জিনিস তো আমি জীবনেও দেখিনি। পরে বলল, আচ্ছা হাসি ভূত, তুমি তুমি তো হাসছো কেন? হাসি ভূত বলল, হাসবো না তো কি করবো? হাসা তো ভালো, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তাছাড়া তোমাকে দেখে এমনিতেই আমার খুব হাসি পাচ্ছে। ওর কথা শুনে মহরম আলী অবাক হয়ে বলল, কেন? আমাকে দেখে তোমার এত হাসি পাচ্ছে কেন? আমাকে দেখতে বুঝি খুব খারাপ দেখাচ্ছে? হাসি ভূত বলল, না, তা নয়, দেখতে তোমাকে ভালোই লাগছে, কিন্তু তোমার মাথার ওটা দেখে আমি না হেসে পারছি না। মহরম আলী বলল, আমার মাথায় কোনো চুল নেই, তবে এক সময় মাথা ভরা ঝাঁকড়া বা বিদুরণ চলছিল। তখন শ্যাম্পু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে রোজ রোজ মাথা ধুতাম। তারপর দামি দেশি বিদেশি হেয়ার জেল লাগিয়ে ডিজাইন করে চুল আঁচড়াতাম। অতিমাত্রায় প্রসাধনী ব্যবহারের ফলিটি আমার মনে হচ্ছে সব চুল পরে গিয়ে মাথাটা এখন টাক হয়ে গেছে, একেবারে বেল মাথা হয়ে গেছে। বেল মাথা কথাটা শোনার পর হাসি ভূত আরো জোরে জোরে হাসতে লাগলো। সেই সঙ্গে ফুটবলের মতো ড্রপ খেয়ে খেয়ে লাফাতে শুরু করলো। লাফানো শেষে বলল, আমার নাম হাসি ভূত, তাই হাসা আমার স্বভাব, কিন্তু তোমাকে দেখে হাসলাম অন্য কারণে। তোমার মাথায় যে দাঁত পক্ষী ওইটা করে দিয়েছে, মানে বাথরুম করে দিয়েছে। মহরমায় তখন মাথায় হাত বুলিয়ে এনে দেখলো চুলের মতো সাদা কিছু একটা জিনিস হাতে লেগে আছে। পরে নাসিকা কুঁচকে বলল, বেটা নালায়েক কাকপক্ষী,
বাথরুম করার জায়গা পাও না। মহরম আলীর সেই কথা কার পক্ষে কানে গেল কিনা কে জানে। তবে হাসিভূতের কানে ঠিকই গেছে, হয়তো এর জন্যই হাসিভূত আবার হাসতে শুরু করলো।